কিন্তু আজকে যদি শ্রীক্ষেত্র জগন্নাথ দর্শন করতে যায়, জগন্নাথ দর্শন তো হয় না, এখন বেড়ানোর যায়। কোথায় যাবি রে? পুরী বেড়াতে যাচ্ছি। হায় 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 ভগবান, জগন্নাথ দর্শন করতে যাচ্ছে, বলছে নাকি আমি বেড়াতে যাচ্ছি। এখন বিনোদনের জায়গা হয়ে গেছে, বেড়ানোর জায়গা হয়ে গেছে। আগেই হ্যালো, ডবল বেডের রুম লাগবে, বড় লজ লাগবে, হোটেল লাগবে, এই তো আমাদের আচরণ। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আজকে অনেক কথা আলোচনা হবে, যদি অসুবিধা না থাকে। ভয় লাগে বলতে তো, হ্যাঁ, কার কোথায় লাগবে এখন বলা যায় না তো। কেন সাজ কে তো লাঠা মারে ঝুটা জগৎ ভুলে, আর গৌরস গলি গলি সুরা বৈঠে বি। কেন সত্যি কথা বললে পরে এটা কলিযুগ যে মাথায় বাড়ি পড়বে, আমার আবার একটু ভয় লাগে, নেড়া মাথা তো, একটু ভয় লাগে। হরি বল, হরে কৃষ্ণ, জয় জয়। এর আগেও আপনাদের চরণে এসেছি, আপনারা চরণে আশ্রয় দিয়েছিলেন, আবার এবারে আপনাদের চরণে চলে এসেছি। তবে একটু আপন তো, একবারে নূতন নয়, তাই কিছু বলতেই পারি। তাই বলছে সাজকে তো লাঠা মারে ঝুটা জগৎ বলেছে। দেখো সারা জগৎ মিথ্যেই ভরে আছে। আবার মিথ্যে বনিতা শুধু মিথ্যে মিথ্যে মিথ্যে। বললো মিথ্যে বলতে নেই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। মানব জীবনের সততা হচ্ছে মূল সম্পদ। আমরা ভুলে গেছি। সত্যবাদী যুধিষ্ঠির সত্য কথার জন্য তার রথের চাকাটা মাটি থেকে এতটা উঁচু দিয়ে যেত। যেদিন ওই অশ্বত্থামা হতৈতি গজ কথাটা মিথ্যার আশ্রয় নিয়েছিল, সেদিন চাকাটা মাটিতে নেমে গিয়েছিল। তা আপনারা বলবেন বাবা আমাদের মিথ্যের সঙ্গে ওই কথা কেন এলো? ব্যাপারটা হচ্ছে অন্য কিছু নয়। বলছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে নাকি আমাদের দেহ ভাণ্ডে। হরি বল। আমরা আমাদের হাতের কহাত 3.5 হাত, এই 3.5 হাত দেহটা কি জানো? 84 কোষ বৃন্দাবন গো। মিলিয়ে নেবে 24 আঙ্গুলে হয় 1 হাত, তাহলে 3.5 হাত যদি হয় 3 24 72 আর 12 84। একবারে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত 84 কোষ বৃন্দাবন। এই দুর্লভ মানব জন্মের এই দেহখানা, এই দেহখানা আমরা হেলায় হারাচ্ছি, হেলায় হারাচ্ছি। লক্ষ্য করে দেখবেন। তাহলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাণ্ডে। বললো যেমন 1 হাঁড়ি পরমান্ন, মানে পায়েস মায়েরা তৈরি করে, এখন আমরা হয় না পায়েস, সেটা আমরা পরে আসছি কথায়। 1 হাঁড়ি পরমান্ন তৈরি করে ভক্ত সেবার জন্য লাগাবে বলে বড় আশা, কিন্তু কেউ যদি 1 ফোঁটা বিষ ওই পরমান্নর হাঁড়িতে দিয়ে দেয়, কি গো মা, ওই পরমান্নটা সেবার যোগ্য থাকবে? আর সেবার যোগ্য থাকবে না। বললো তার মানে কি বলতে চাইছো বাবা দীনকৃষ্ণ? আরে বাবা ওইটাই তো বলতে চাইছি, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাণ্ডে। কিন্তু এই ভাণ্ডে যদি বিন্দুমাত্র মিথ্যের বিষ থাকে, তাহলে আপনি ধম্ম করো, কম্ম করো, তুমি দান করো, যাগ করো, যজ্ঞ করো, কোনোটাই ক্রিয়া হবে না, হতে পারে না। তাই আগে মিথ্যে থেকে সরে আসতে হবে, অনেস্ট থাকতে হবে, অল্পতে সন্তুষ্ট হতে হবে। শুধু আমার 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 করলে হবে না। তাই আগে লজ হোটেল নয়, গিয়ে হোটেলে লাগেজ রেখে দিয়ে চলো সমুদ্রে ঝাঁপাই জুড়ি। এবার কোনোই ভাঙলো, ঠ্যাং ভাঙলো, কোমর ভাঙলো, একটু পূজা দিতে হয়, দিল। আরে আসার সময় একটু পূজা দিতে হবে, দিয়ে কাকাতুয়ার পেড়া কিংবা নৃসিংহদেবের খাজা গজা নিয়ে ঘরে ফিরলো। এই তো জগন্নাথ দর্শন না। ওই হ্যালো করে কোনো লজ বুক করতে হবে না, হোটেল বুক করতে হবে না। আপনার আমার মতন এই নরকের কীটের অত বড় শ্রীক্ষেত্রে একটু জায়গা হবে না? জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়ো। জগন্নাথ মন্দিরে পৌঁছানো মাত্রই নাবার সাথে সাথে একটা ধন্যবাদ প্রণাম করো, যে প্রণামটা আমি আপনাদের চরণে করলাম। একটা প্রণাম করে ছুটে চলে জগন্নাথ মন্দিরের দিকে। নাট মন্দির বর্তমান, আজও গরু স্তম্ভটা বর্তমান। যে গরু স্তম্ভে মা প্রত্যেক দিন আমার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হাত দিয়ে দাঁড়াতেন, ওইখানে কত পরম বৈষ্ণবদের পদরজ রয়েছে, ওখানে একটু গড়াগড়ি দাও। কেন গড়াগড়ি দিতে বলছি? বললো ওরে হে কলিহতজি, তোমায় কুম্ভে স্নান করা লাগবে না, তোমাকে গঙ্গায় স্নান করা লাগবে না, পবিত্র কোনো নদীতে স্নান করা লাগবে না। কোনো ভক্ত যদি নিষ্ঠার সঙ্গে কোনো পরম বৈষ্ণবের চরণ ধুলিতে একবার স্নান করে ফেলে, তার আর কোনো কিচ্ছু লাগে না, কোনো কিচ্ছু লাগে না। তাই সেখানে বৈষ্ণবের পদরজ পড়ে রয়েছে, গড়াগড়ি দাও, জগন্নাথের সম্মুখে দাঁড়াও। জগন্নাথ হরি বল। হে জগন্নাথ, তোমার কত কৃপা, আমার মতো নরকের কীটকে তুমি নিয়ে এসেছো। তবে একটা প্রশ্ন তোমার কাছে, সারা বিশ্বে তোমার কত রথ আছে, কিন্তু কোনো জায়গায় তো রথ ভাঙা হয় না, তা তোমার এখানে কেন রথকে ভেঙে দেওয়া হয় গো? কেন ভাঙা হয়? তার কারণ হচ্ছে ওই রথের সঙ্গে এই যে অক্ষয় তৃতীয়া আসছে না, হয়ে গেল, ও হয়নি, আসলে আমাদের বার তারিখ মনে থাকে না। রাধে রাধে। ভক্তদের ভালোবাসাতে সব ভুলে যায়, সত্যি বলছি। এটা একবারে সভাতে দাঁড়িয়ে, সুখদেব গোস্বামীর আসনে দাঁড়িয়ে সত্যি মনে থাকে না। তা যাই হোক, এই যে অক্ষয় তৃতীয়া আসছে, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথের কাঠামো তৈরি হয় মায়েরা।
কত মিল দেখো। জগন্নাথ দেবের রথটা তৈরি হয় 206টি কাষ্ঠ দিয়ে, আপনার আমার দেহ রথটা তৈরি হয়েছে 206টি হাড় দিয়ে। কি অপূর্ব মিল না? জগন্নাথ দেবের রথের 16টি চাকা, আপনার আমার এই দেহ রথের 16টা চাকা হলো 10 ইন্দ্রিয় ষড়রিপু। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এগুলো জ্ঞানেন্দ্রিয়। হস্তপদ বাক্পায়ু উপস্থ, এগুলো কর্মেন্দ্রিয়। আর কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই যে ষড়রিপু, এই তো 16টা চাকা। জগন্নাথ দেবের রথের রশি, আপনার আমার রথের রশি হলো মন গো মন। তাকে জানাতে হয়, প্রভু তোমার কি মহিমা, তোমার কি কৃপা। তবে তোমার কাছে নিবেদন, তুমি যেমন কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে অর্জুনের রথটাকে, রথের সারথি হয়ে রথটাকে ঠিক পথে চালিত করেছিলে, বিশ্বাস করো আমার এই দেহ রথ না ঠিক পথে চলছে না। আমি অনেক চেষ্টা করছি কিন্তু চালাতে পারছি না। তাই এই দেহ রথের আমি রথি, তুমি সারথি হও। সারথি হয়ে আমার রথটাকে ঠিক পথে চালিয়ে নিয়ে চলো, এটা জানাতে হবে। এবার একটু প্রসাদের বাসনা করো, প্রসাদ পেতে হবে। ভালো করে কান খুলে শুনে নাও, প্রসাদ পেতে হবে। বলো কেন? বলো যত ভোগ করবে ভোগান্তি বাড়বে। যত আমরা ভোগ করব ভোগান্তি বাড়বে, কিন্তু যদি প্রসাদ পাই, মানে ভগবানকে নিবেদন করে যদি আমরা প্রসাদ পাই, প্রসন্নতা বাড়বে। রাধে রাধে, হরি বল। প্রসাদ পেলে প্রসন্নতা বাড়ে। প্রসাদ পেয়ে এবার প্রত্যেকদিন ধ্বজা উত্তোলন হচ্ছে। হারিয়ে যাও জগন্নাথ দেবের সেই ভক্তের ভিড়ে, হারিয়ে গিয়ে চিৎকার করে জয়ধ্বনি করো, জগন্নাথ দেব কি, সুভদ্রা মাইয়া কি, বলভদ্র জিউ কি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। উলুধ্বনি উলুধ্বনি স্বামী নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। ছোট্ট ঘর, আজও প্রদীপটা প্রজ্বলিত, আজও সচিমায়ের পাঠানো ছেঁড়া কাঁথাটা রয়েছে। ছেঁড়া কেন? আমরা ছিঁড়েছি। আমরা যে লোভী, এখন আর ছুঁতে দেয় না। কেন দেয় না? ওই যেই ছুঁয়ে দেখতো একটু করে ছিঁড়ে নিয়ে পালিয়ে আসতো। কেন? কাঁথা ছেঁড়াটা যদি ঘরে থাকে তাহলে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট ক্লাস পাবে, সংসারে অনেক টাকা জমবে, জমি বিষয় বৈভব হবে। ওরে পাগল, ওসব কিছুই লাগে না। আমার ভগবান বলছে, যে যথামাং প্রবর্তন্তে স্তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। বলছে যে যেখানে আমাকে যেমন করে ভজনা করবে আমি তাকে কৃপা থেকে বঞ্চিত করি না। আর যদি কোনো ভজনা না করে, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। মায়েরা বসেছেন, কি বলছে? বললো কোনো ধর্মই লাগবে না, সব ধর্মকে ত্যাগ করে যদি কেউ আমাকে স্মরণ করে। ওই যে একটা গান আছে না, পথ চলিতে আর বলিতে, একটু উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, মনিটারে পথ কম, চলিতে আর বলিতে, তোমরা হলা হো কৃষ্ণ না, মধুর না, হরি না। পথ চলিতে আর বলিতে, কৃষ্ণ না, মধুর নাম, হরি নাম। প্রভু নিঃশ্বাসে, কেননা এই আছে এই নেই, যতক্ষণ আছে বলো, যতক্ষণ আছে বলো। কভু নিঃশ্বাসে, কভু বিশ্বাসে, কভু সংকটে আর বিপদে, কভু বিশ্বাসে, কভু বিশ্বাসে, কভু সংকটে আর বিপদে, কভু বিশ্বাসে, কভু বিশ্বাসে, কভু সংকটে আর বিপদে, তোমরা রহ লহ কৃষ্ণ
কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম চলিতে আর বলিতে তোমরা লহ লহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কত চলিতে আর বলি তাই গৌর হরি বল। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম। হ্যাঁ, কেননা নিঃশ্বাসকে বিশ্বাস নেই তো, তাকে স্মরণ করো। স্মরণ করলে কি হবে? ওই যে বলো সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। কথাটা শুনতে মনে হচ্ছে সামান্য, সামান্য নয়, এই ভগবানের নিজ মুখ নিঃসৃত বাণী। বলছে আমাকে যে স্মরণ করে চলে, গীতা যদি কেউ স্টাডি করেন তিনি জানবেন নবম অধ্যায়ে পরিষ্কার করে লেখা আছে। কি লেখা আছে? অনন্যাস চিন্তয়ন্তে মাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্য ভিযুক্তানাং যোগক্ষেমং বহম্মহ। ভগবান বলছে আমি ভক্তের বোঝা মাথায় করে নিয়ে গিয়ে ভক্তের দ্বারে পৌঁছে দিই। কত করুণা, কত দয়া! আমরা বিশ্বাস করি না, সংশয়। তাই কোনো বাবাদুলিও লাগবে না, মাদুলিও লাগবে না, ঘরে তালও ঝোলাতে হবে না, কোনো কিছুই লাগে না। তাই কাঁথা ছিঁড়ে নিয়ে এসে লাভ কি? ওই কাঁথাটা যে আছে প্রত্যেক দিন আমার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হাতে তুলে নিত, মা হাতে তুলে নিয়ে হাত বুলাতো, কাঁথাটাতে হাত বুলাতো, আর টপ টপ করে চোখের জল পড়তো। কেন? মনে মনে ভাবতো মা, মাগো তোমার নিমায়ের কষ্ট হবে বলে তুমি ভক্তর দ্বারা কাঁথা পাঠিয়েছ, কিন্তু মা কেউ জানুক না জানুক আমি যে জানি মা, আমি যে অন্তর্যামী, আমি যে ভগবান। তুমি ওই কাঁথাটা তৈরি করার সময় জটা ছুঁচের ফোড় দিয়েছো মা, ওই তটা ফোড়ে ফোড়ে তুমি তফোটা চোখের জল দিয়েছো। তাই আর তোমায় কথা দিলাম, যদি কোনোদিনও তোমার গর্ভে আসি আর যাই করি কোনোদিনও সন্ন্যাস নেব না। গম্ভীরা দর্শন হলো। এইবার চলো কোথায় যাব? ওই যে সিদ্ধ বকুলতলা। এখন বকুল গাছটা আছে, বর্তমান এখন আছে, ওটাকে একটু জড়িয়ে ধরবো। তবে আমি বলে যাচ্ছি বলে গিয়েই যেন জড়িয়ে ধরতে যাবেন না, অনেক শুঁয়াপোকা আছে, একবার গাছ ভর্তি বড় বড় শুঁয়াপোকা। একটু সাবধানতা অবলম্বন করে বৃক্ষটাকে একটু কোল দেবে, কোল দিয়ে বলবে ওরে বৃক্ষ, এই তোর তলে বসে একজন মহান মাপের সাধক সারাদিনে 3 লক্ষ নাম জপ করতো, কিন্তু আমি দুর্লভ মানব জন্ম পেয়েছি, বিশ্বাস কর বৃক্ষ, 3 লক্ষ তো দূরের কথা 300 বারও পারবো না, কিন্তু তুই একটু কৃপা যদি করিস, আমাকে একটু যদি কৃপা করিস, আমি সারা দিনান্তে অন্তত আমার ভগবানের নামটা আমার বদনে আমি 3 বার উচ্চারণ করতে পারবো। চেয়ে নিতে হয়। তাহলে নাম করে দেখিয়েছেন নামের আচার্য নামাচার্য হরিদাস, আর প্রণাম দেখিয়েছেন আজকে যার লীলা শুনছি, যার কথা শুনছি। বৈষ্ণব কবি কি বললেন? জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। তাহলে এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপের ধাম অতিক্রম করে আমরা মধুময় বৃন্দাবনে যাব। কি গো মায়েরা, যাবেন তো বৃন্দাবন? কারা যাবেন না একটু উলুধ্বনি দেন দেখি। চেপে যান, চেপে যান না। একবার বলছি যে বৃন্দাবন যাবে মায়েরা, বলছে হ্যাঁ যাবো বাবা। আমি বলছি কারা যাবেন না উলুধ্বনি দেন। মায়েরা উলুধ্বনি দিচ্ছে। বোঝার একটু অসুবিধা হয়েছে, তবে এটুকু পরিষ্কার যে সংসারে কেন অশান্তি হয়। ঠিকঠাক না শুনে না বুঝে মাঝখান থেকে উত্তর দেওয়ার জন্যই অশান্তি। তবে আর অশান্তি হবে না। আমি একটা ঔষধ দিয়ে যাচ্ছি। বিসলেরি কিনলে বা অ্যাকোয়াফিনা জলের কোম্পানির নাম শুনেছেন? ওই 1/2 লিটারের বোতল যেন জল থাকে কাছে রাখবেন একটা করে। আর যেই অশান্তি লাগবো মনে হবে, বোতলের ছিপিটা খুলবেন, খুলে জলটা মুখে নেবেন। তবে খুব সাবধান, জলটা মুখে নেবেন, জলটা গেলাও যাবে না আর জলটা ফেলাও যাবে না, আর অশান্তি হবে না। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ।
ব্যাপারটা হচ্ছে তাহলে কি বুঝলাম যে সংসারে যদি পেতে চাও সুখ তাহলে থাকো চুপ, যত চুপ তত সুখ, আর যত কথা তত ব্যথা। আমরা বৃন্দাবন যাব, সবাই যাব, তাই চলুন আমাদের মনটাকে নিয়ে আমরা মধুময় বৃন্দাবনের দিকে যাই। চলো 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 মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো 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 মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো 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 মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন, ও কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন। কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন, সেথাই জয় জয় গোপ গোপী অষ্ট সখী কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন, জয় জয় গোপী গোপী অষ্ট সখী গান। চলো 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 মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি, ও জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি। জয় জয় মা যশোদার সেহের শিরোমণি, মাগো তার কারণে আদর করে খাওয়া তো নবনী। জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি, তার কারণে আদর করে খাওয়া তো নবনী। স্নেহ মাখা মাটি অঙ্গে করি বলে পণ, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো 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 মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ও স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ও স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলো বর্ষণ বালি কি জয়। সবাই মিলে একটু হাতের তালি দিয়ে তালে তালে রাধা রানী কি জয়, মহারানী কি জয়, बोलो बरसन वाली की जय जय जय। राधा रानी की जय, महारानी की जय, बोलो बरसने वाली की जय जय जय। राधा रानी की जय, महारानी की जय, बोलो बरसन वाली की जय जय जय। राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय। राधा
রাধা রানী কি জয় মহারানী কি জয় 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 রাধা রানী কি জয় মহারানী কি জয়। বৃন্দাবনে আমরা শ্রীমতী রাধারানীর জয়ধ্বনি করলাম। এবার সকলে মিলে একটু প্রাণ গোবিন্দের জয়ধ্বনি সবাই মিলে বলবো একসঙ্গে, বৃন্দাবন বিহারী লাল কি। আসলে এক বছর আসেনি তো ওই জন্য ভুলে গেছে, এখানে জয় হবে না। যখন বলবো বৃন্দাবন বিহারী লাল কি, বলতে হবে হাতি ঘোড়া পালকি জয় কানাই লাল কি। মনে থাকবে তা সবটা বলতে হবে না। আজকে সুজন হই, কথায় বলে যদি হই সুজন, তেঁতুল পাতায় কজন বলে জানো? কিন্তু আমার মা 14 জন বলে, যে মানে বলতেন আর কি। যাক, যে যার যত ইচ্ছা বসিয়ে নিন। আমি বলবো অর্ধেক, আমি বলবো জয় কানাইহা লাল কি, আর আপনারা বলবেন হাতি ঘোড়া পালকি। তবে সবাইকে বলা লাগবে না, যাদের জিহবা মানে যাদের জীব আছে তারাই বলবে, যাদের নেই বলা লাগবে না। যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তোলা লাগবে না, কিন্তু সব থাকতেও ফাঁকি দেওয়া যাবে না। সবাই একসঙ্গে আজকে আমরা প্রাণ গোবিন্দের ভগবত চরণে এসেছি। আবার তো কিছুক্ষণ পরে আবার ওই সংসার রূপী ভয়ঙ্কর মায়া সমুদ্রে যেতে হবে, তাই তো নাকি? তা এখানে যতক্ষণ আছি ভগবত স্মরণ করবো সবাই মিলে। তৈরি তো? বলো জয় কানাই হালাল কি। হাতি ঘোড়া পালকে জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে বলো জয় কানাই। সবাই তো বলছি না, সবাই তো মনে হচ্ছে বলছেন, সবাই বলছে না, শুনতে পাচ্ছি না তো। তার তোমরা থামো তো একটু, বলছে নাকি শুনে নি। জয় কানাই হালাল কি। কানে শুনতে পাও না নাকি? এত ভক্ত জোরটা একদমই কম। ও দোষ নেই, বলছে যে এত ভক্ত তো জোর একটু কম, তা একটু জোরে শুনিয়ে দিন তো। জয় কানাই হালাল কি। বাবা জয় কানাই হালাল কি। হাতি ঘোড়া পালকে বলো জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে বলো জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে বলো জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে কানাইয়া লাল কি। ঘোড়া পালকে উলুধ্বনি উলুধ্বনি। কানাইয়া লাল কি। গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে। গোবিন্দ হে গোপাল হে গোবিন্দ হে গোপাল হে। ও বাকি বিহারী নন্দলাল মেরু হে। বাকি বিহারি নন্দলাল মেরো হে হে বাকি বিহারী নন্দলাল মেরু হে। গোবিন্দ মেরু হে। গোপাল মেরো হে উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। গোবিন্দ মেরো হে গোপাল মেরো হে। জয় জয় শ্রী রাধে। এবার চলুন আমরা একটা জেলার দিকে যাই। আপনাদের এটা কোন জেলা গো? এই বীরভূম নয়, সবাই হাওড়া বলছে, তুমি বীরভূম বলছো। আসলে ব্যাপারটা হচ্ছে, শুনে নাও, এটা হাওড়া জেলা। আসলে নিজের জেলাটার কথাই মনে রেখেছে। বীরভূম জেলার মানুষ তো, তাই তো নাকি? হ্যাঁ, এখানে যে কটাকে দেখছেন একেবারে দক্ষিণ থেকে একেবারে বাম দিক পর্যন্ত সব বীরভূম। আমার শ্রদ্ধেয় লক্ষণ ভাই রামপুরহাট, শ্রদ্ধেয় সন্তোষ ভাই রামপুরহাট, তারপর ওদিকে গোপেশ্বর আছে, হ্যাঁ কিবোর্ডে রয়েছে বোলপুর, বিখ্যাত জায়গা বীরভূমে। তারপরে আমার শ্রদ্ধেয় বাবা রয়েছেন মলয় ভট্টাচার্য মহাশয়, একদম জয়দেব ধাম কেদুলি, যেখানে পৌষ মাসের মেলা হয়। তারপরে আমার রাম ভাই রয়েছে সাঁইথিয়া, তারপরে আমার নিত্য ভাই রয়েছে সাঁইথিয়া, সব বীরভূম। আপনাদের জেলাটা কোন জেলা বললেন যেন? হাওড়া জেলা। বাহ, আজকে যে জেলাতে আমরা এখন যাব সেই জেলাটার নাম হচ্ছে হুগলি জেলা। যে জেলা থেকে আপনাদের চরণে এই অধম সন্তান মানে এই ছেলেটা এসেছে। এই হুগলি জেলা বাবা কিন্তু কম নয়, হুগলি জেলাও বৈষ্ণবদের পীঠস্থান। এই হুগলি জেলায় রয়েছে বাবা তারকনাথের মন্দির, যিনি দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব বিরাজ করছে। এই হুগলি জেলার মাটিতে রয়েছে খানাকুল বলে একটি জায়গা, আপনারা নাম শুনেছেন। খানাকুল চেনেন তো? যেখানে রয়েছে আমার ভগবানের প্রিয় সখা, চতুর সখা শ্রীরাম, অভিরাম ঠাকুর রূপে বিরাজ করছে, অভিরাম ঠাকুরের পাঠ। আবার এই হুগলি জেলার মাটিতে রয়েছে শ্রীরামপুর বলে একটি রেল স্টেশন জায়গা আছে, যেখানে রয়েছে বিখ্যাত রথ, মাহেশের রথ। আর এই হুগলি জেলার মাটিতে আপনার আমার সেই
হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছে বৈষ্ণব জগতের চূড়ামণি 6 গোস্বামী পাদের 1 গোস্বামী পাদ। সেই পবিত্র মাটি, সেই পবিত্র গ্রাম, সেই গ্রামের নাম হলো আদি সপ্তগ্রাম। সেখানে কোন ভক্ত জন্ম নিল? ওই যে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই রঘুনাথ দাস গোস্বামী মহাশয় জন্ম নিয়েছিলেন আদি সপ্তগ্রামে। মায়েদের চরণে নিবেদন, একটা ভক্ত সন্তান যদি কোনো মায়ের গর্ভে আসে, এটা শাস্ত্র বলছে, আমি বলছি না, বলছে জননী কৃতার্থা, মানে মায়ের গর্ভধন্য। মায়ের গর্ভধন্য শুধু তাই নয়, সেই মা ধন্য। বসুন্ধরা বসতিষ্ঠা ধন্যা, মানে যে মাটিতে জন্ম নেয়, যে পাড়ায় জন্ম নেয়, সেই পাড়া ধন্য, সেই মাটি ধন্য হয়ে যায় একটা ভক্ত সন্তান যদি কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয়। তারপরে বললেন তেষাঙ্কুলে বৈষ্ণব নাম ধেয়া, অর্থাৎ তার পূর্বপুরুষগণ মনের আনন্দে স্বর্গে নৃত্য করে। তবে যে সকল মায়েদের সন্তান গর্ভে আসছে না, অনেক মন্দিরে মাথা ঠুকেছ, অনেক বড় বড় ডক্টর কবিরাজ কত জড়িবুটি সেবা করেছ, সন্তান আসছে না, তাদের চরণে নিবেদন জানিয়ে যায় দীনকৃষ্ণ ব্রহ্মচারী, আপনারা এক কাজ করবেন, আপনারা একবার অন্তত এই যে বৈষ্ণবদের নিয়ম সেবা মাস, যেটাকে দামোদর ব্রত মাস বলা হয়, দুর্গাপূজার দশমীর পরের দিন যে একাদশী, সেই একাদশী থেকে শুরু হয় নিয়ম সেবা মাস। এই নিয়ম সেবা মাসে অষ্টমী তিথি, একাদশী থেকে যে অষ্টমী তিথি, এই অষ্টমী তিথিতে রাধা কুণ্ডে মধ্য রজনীতে স্নান যোগ। যে সকল মায়েদের এই সমস্যা রয়েছে, একবার কৃপা করে বৃন্দাবনে যাবেন, গিয়ে রাধা কুণ্ডে স্নান করে পবিত্র মনে চিত্ত স্থির করে রাধা কুণ্ডে স্নান করে একটা ফল দান করে আসবেন, আর রাধারানীকে মনের বার্তা জানিয়ে আসবেন। রাধারানী এতই কৃপাময়ী, আপনার মনের বার্তা যদি তার কর্ণে পৌঁছায়, অতি অবশ্যই তিনি কৃপা করবেন। রাধে রাধে। এ কথা একেবারে সত্য, এ কথা একেবারে সত্য, সত্য, অন্যথা হবে না। নিতাই গৌর হরিবল। তাই এই গোবর্ধন দাস আর হিরণ্য দাস জমিদার দেবরাজ ইন্দ্রের মতো সম্পদ, কিন্তু বাবা সম্পদ থাকলেই তো হবে না। সেই সংসারে কোনো সন্তান ছিল না। হরিবল, হরে কৃষ্ণ। সেই সংসারে কোনো সন্তান ছিল না। রাধা মাধবের চরণে নিত্যদিন জানিয়ে সেই সংসারে এসেছিল সন্তান। গোবর্ধন দাসের স্ত্রী হয়েছিল গর্ভাবতী। মাধবের কাছে জানিয়েছিল, মাধব এসেছি যখন চলে যেতে হবে, কিন্তু চলে তো যাবই, তোমার কি সেবা কে করবে? একজন সেবক তো তুমি দাও। প্রার্থনা জানিয়েছিল, সেই প্রার্থনা পূর্ণ হয়েছিল। গোবর্ধন দাসের স্ত্রী হলো গর্ভাবতী, আর সেই গর্ভ পূর্ণ হলো 10 মাস 10 দিন পর। আর ঠিক 10 মাস 10 দিন পর সেই গর্ভ পূরণের পর কি হলো? একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিল। আর মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিল, ওই দেখো সপ্তগ্রামে জনমিলা দাস রঘুনাথ। সপ্তগ্রামে জনম হরিবল হরিবল। দাস রঘুনাথ। সপ্তগ্রামে জনমিলা দাস রঘুনাথ। সপ্তগ্রামে জনমিলা দাস রঘুনাথ। সপ্তগ্রামে জনমিলা দাস রঘুনাথ। জেঠু হিরণ্য পিতা গোবর্ধন দাস। জেঠু হিরণ্য পিতা গোবর্ধন দাস। জেঠু হিরণ্য পিতা গোবর্ধন দাস। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। একটা মাত্র শঙ্খ বাজছে, বাদ বাকি শুধু উলুধ্বনি পাচ্ছি। ভাগবত শুনতে এলে, কীর্তন শুনতে এলে শুধু ড্যাং ড্যাং করে চলে এলেই হবে না, শুনতে আসার কিছু নিয়ম আছে। কি নিয়ম? হরিবল, হরে কৃষ্ণ। কীর্তন যেদিন শুনতে যাব, বাজার থেকে একটা ভালো ফুলের মালা কিনে নিয়ে আসতে হয়, একটু ঝরা ফুল নিতে হয়। এগুলো ভক্তি জীবনের একটা পথ। একটা ফুলের মালা, একটু ঝরা ফুল, একটু মিষ্টান্ন ফল, একটু ধূপবাতি নিয়ে
এইবার কাছাকাছি যে সকল মায়েদের বাড়ি, সেই গৃহ থেকে একটা করে শঙ্খ হাতে নিয়ে আসতে হয়। তা কি করবেন, যখন আসবেন সেই মালা, সেই মিষ্টান্ন ফল যিনি সেবা করছেন ওনার হাতে তুলে দিয়ে বলতে হবে, বাবা কৃপা করে একটু আমার ভগবানকে এগুলো সেবা দিও, আর এই মালাটা আমার ভগবানের গলায় পরিয়ে দিও। বাহ! যদি যোগ্য না হয় আপনি কৃপা করে যোগ্য করে পরিয়ে দিন। এবার ধূপবাতিটা নিজে জ্বালতে হয়, হরি বল। ধূপবাতিটা নিজে জেলে এবার ভগবানকে একটু আরতি করতে হয়। আরতিটা কেমন করে করবে? আরতিটা কেমন করে করবে? লাফিয়ে ঝাঁপিয়ে না। এখন তো যা ঝাঁপাই জুড়ছে সব আরতির সময়। ভগবান বলছে, ওরে তোর পঞ্চপ্রদীপ থামা, না হলে ছিটকে আমায় লেগে যাবে। আরতি মানেটা জানতে হবে। আরতি মানে হচ্ছে ভগবানকে আনন্দ দেয়া, আরতি মানে ভগবানকে সুখ দেয়া, আরতি মানে আত্মনিবেদন করা। তাই ধীরে ধীরে চরণে 4 বার, নাভিতে 2 বার, বদনে 3 বার, আর সর্বাঙ্গে 7 বার। তাহলে কবার হলো? চরণে 4, নাভিতে 2, 4 আর 2 6, আর বদনে 3, 6 আর 3 9, আর সর্বাঙ্গে 7। তাহলে 9 আর 7 কত হলো? 16। দেখো, এটা 15 নয়, 17 নয়, 16। কেন না, হে প্রভু, তুমি যে 16 আনা মন আমাকে দিয়েছো, এই 16 আনা মনের মধ্যে 1 আনা মনও আমার জন্য না রেখে আমি 16 আনায় তোমার চরণে নিবেদন করলাম। হরি বল, হরে কৃষ্ণ। এইবার কি করব? ওই যে ঝরা ফুল আর শঙ্খ হাতে নিয়ে এসেছি, সভাতে বসবো। কমিটি ফুল দিয়ে সাজিয়ে রাখে অনেক জায়গায়, এখানে তো তাও সাজিয়েছে। এবার যেই কীর্তন শুরু হলো, ঠিক আছে, যেই বললো এখানে রইল লীলার মাধুরী বা রাধা গোবিন্দের মিলন হলো, ভক্ত ভগবানের মিলন হলো, যেই বললো, দেখবেন আমাদের আচরণগুলো ছুটে এসে একবারে তার জড়িয়ে কোথায় স্ট্যান্ড ফেলছে, বক্স ফেলছে, হারমোনিয়ামের উপরে পড়ে যাচ্ছে। এবার কমিটি ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, ওই ছেড় আর কীর্তনিয়াকে ছুঁড়ে মার, চোখে লাগুক মুখে লাগুক দেখার দরকার। বলছে উদ্দেশ্যটা মহৎ, কিন্তু অপরাধ হয়ে যায়। পুষ্প আর পয়সা কখনো ছুঁড়ে দিতে নেই, এগুলো শ্রদ্ধার জিনিস, শ্রদ্ধা ভাবে দিতে হয়। তাই ওই ঝরা ফুল নিয়ে সবাই বসে থাকতে হয়। আর শঙ্খ নিয়ে যখন প্রবচন যিনি দিচ্ছেন, যিনি বক্তৃতা দিচ্ছেন, যিনি কীর্তন পরিবেশন করছেন, যখন উলুধ্বনি জয়ধ্বনি দিতে বলবে, তখন সবাই মিলে ওই শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে সেই স্থানকে মুখরিত করে রাখতে হয়। জয় জয় শ্রী রাধে রাধে। কি বলা, আমাদের শাঁখ আছে নাকি? বাজাও দেখি, তেড়ে বাজাও। উলুধ্বনি, উলুধ্বনি। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। আবার বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ, বহুতুলি হরিধ্বনি করে ভক্তগণ, বহুতুলি হরিধ্বনি করে ভক্তগণ। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই, কেহ বলে হরে, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি, কেহ কেহ আনন্দে দেই গড়াগড়ি, কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি। বলে হরি বল, হরি বল, হরে বল হরি বল, হরি বলে হরি বল, হরে বল হরি বল। আহায় আনন্দে উঠিল রোল, হরি বল, হরি বল। আনন্দে উঠিল রোল, হরি বল হরি বল। ওই আনন্দে উঠিল রোল, নিতাই গৌর হরি বল। উঠিল রোল, জয় গৌর হরি বল, আনন্দে উঠিল রোল, জয় গৌর হরি বল, আনন্দে উঠিল রোল, জয় গৌর হরি বল। হরে বল